বাড়িতে থাকতাম, এখন বন্যার পানির কারণে বাড়িতেও থাকতে পারতেছি না। এখন একটা স্কুলে গেছে আশ্রয়ের জন্য, সেখানেও পাইতেছি না থাকতে। এখন নিয়ে একটা বাসা ভাড়া চাইতেছি আর কি থাকার জন্য। নোয়াখালীর বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছে, তো আমি যদি বলতে চাই গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এতে নোয়াখালী জেলা শহর মাইজদি এবং সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলায় প্রায় 2 সেন্টিমিটার পানি বেড়ে গেছে। এতে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তো আজ সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে মানুষ দীর্ঘ এক সপ্তাহে যে বন্যায় কবলিত হয়ে পড়েছে, সেই বন্যায় কিন্তু অনেকেই কিন্তু তাদের বাড়িঘরে পানিবন্দী হয়ে থাকলেও ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি। তো আজ সকাল থেকে অনেকেই দেখেছি তাদের প্রয়োজনীয় আসবাবপত্র এবং যে জামা কাপড় সেগুলো নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে। তবে বিভিন্ন আশ্রয় কেন্দ্র কিন্তু এখন আর জায়গা দেওয়ার মতো সেই পরিস্থিতি নেই। এতে বানাবাসী যে মানুষরা দুর্ভোগের মধ্যে রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন বাসা বাড়ি খুঁজতেছেন যেন একটু আশ্রয় নেওয়ার জন্য। অন্যদিকে জেলার সেনবাগ, সোনাইমুড়ি, সাতক্ষীর উপজেলা এবং কোম্পানিগঞ্জ, কবিরহাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আগের মতোই আছে। সেখানে এখন পর্যন্ত পানি নামতে শুরু করলেও মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু কমে নাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। প্রচুর পরিমাণ পানি উঠে গিয়েছে, জনসাধারণ চলাচলের খুব অনুপযোগী হচ্ছে। টান যে পরিমাণ সরকার দিচ্ছে তাতে মোটামুটি সবাই হচ্ছে না। বিভিন্ন রকম লোকজনও কিছু সহযোগিতা করতেছে, কিন্তু কাছের লোকগুলো পাচ্ছে, দূরে যে লোকগুলো অ্যাফিডেক্টেড তারা কিন্তু ঠিক মতন এখনও টান পৌঁছে না। তাদেরকে টান পৌঁছানোর জন্য নৌকাও নাই, স্পিড বোটও নাই। কীভাবে কী করা যায়, তারা খুব অনাহারে জীবনযাপন করতেছে। এখন যে বন্যা যে পরিস্থিতি, মানুষ চলাফেরার কোনো ব্যবস্থা নাই। যারা আসতেছে এরা নিরুপায়, এখন নিজেও বাঁচতে হবে, মানুষকেও বাঁচাইতে হবে, কিছু করার না। এখন আমরা পরিস্থিতি শিকার। আল্লাহ আশা করি সবাইকে ভালো রাখুক, আমরাও ভালো থাকি, আল্লাহর কাছে দোয়া করি। গত 10 দিনের যে বন্যা হয়েছে, এটার মধ্যে আবার কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে নোয়াখালীতে পানি বাড়ি গেছে আরও 2-3 ফুট। তো যার কারণে ত্রাণ সামগ্রী যা দিচ্ছে সরকার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা, কিন্তু এর মধ্যে যারা পাচ্ছে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোকেরা। এদের কাছে কোনো ত্রাণ সামগ্রী যান না। এখানকার যেই ত্রাণ কার্যক্রম আমরা দেখেছি, গত কয়েকদিনে প্রচুর পরিমাণ ত্রাণের গাড়ি নোয়াখালীতে ঢুকেছে। তবে সরকারি প্রশাসনের সঙ্গে যারা ত্রাণ দিচ্ছেন তাদের একটা সমন্বয়হীনতার কারণে ত্রাণগুলো কিন্তু জেলার যে দুর্যোগপূর্ণ এলাকা রয়েছে সেখানে পর্যাপ্ত পৌঁছানো যাচ্ছে না। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন যে তাদের সরকারি ত্রাণগুলো বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের কাছে গেলেও সমন্বয়হীনতার কারণে, ব্যক্তি উদ্যোগে যে দানগুলো সেগুলো এবং যোগাযোগ ব্যবস্থা সমন্বয়হীনতার কারণে দুর্যোগপূর্ণ দুর্গত এলাকায় সঠিকভাবে পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ বাহিনী, এখানকার যেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন তারা সহ জেলার গুরুত্বপূর্ণ যেই সংস্থা আছেন তাদের সাথে সমন্বয় করে তারা চেষ্টা করছেন যেন প্রত্যন্ত অঞ্চলে মানুষের ঘরে ঘরে যেন ত্রাণ পৌঁছে যায়, খাদ্য সহযোগিতা পৌঁছে যায় এবং যেখানে মানুষ অসুস্থ হচ্ছেন সেখান থেকে মানুষকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তারা হাসপাতালে আনার জন্য চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।